নিয়ে আমি বক্তব্য রাখবো। তো আমার আলোচ্য বিষয় হলো দাওয়াত এবং তাবলীগ। এই দাওয়াত এবং তাবলীগ প্রথমে আলোচনা করব এর গুরুত্ব, তারপরে দাওয়াত এবং তাবলীগের গুরুত্ব ও মাহাত্ম্য, তারপর আলোচনা করব দাওয়াত এবং তাবলীগের উৎস মাদ্দা, কি দিয়ে দাওয়াত এবং তাবলীগ করবেন। তারপর আলোচনা করব কি ভাবে দাওয়াত এবং তাবলীগ করবেন। তারপরে আলোচনা করব কেমন ভাবে তাবলীগ করবেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কথাগুলো আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। তো কথাগুলো একটু মনোযোগ দিয়ে যদি না শুনেন তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে, আর মা বোনেরা যদি আপোষে কথা বলেন তাহলে সমস্যা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। প্রথমেই বলি, পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে এবং উম্মাতে মুসলিমার ঐক্যমতে দাওয়াত এবং তাবলীগ হলো ওয়াজিব, অর্থাৎ অপরিহার্য। মতভেদ ও মতানৈক্য হচ্ছে যে এটা প্রত্যেকের জন্যই অপরিহার্য, যেমন 5 ওয়াক্তের নামাজ, নাকি এটা কেবলমাত্র আলেম ওলামা কিছু ব্যক্তির জন্য অপরিহার্য। মতানৈক্য এই জায়গাতে ইনশাআল্লাহ মতানৈক্যের বিষয়টি আপনাদের সম্মুখে উত্থাপন করব, তার সমাধান দেওয়ার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যেহেতু আমার আলোচ্য বিষয় দাওয়াত এবং তাবলীগ, এবং এই বিষয়টা আপনারা অবগত হলেন যে এই বিষয়টা হচ্ছে অপরিহার্য, আবশ্যিক, দাওয়াত এবং তাবলীগ করতেই হবে, দাওয়াত এবং তাবলীগ করতেই হবে, অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান, এটা অপরিহার্য বিষয়। প্রথমেই একটা বিষয় আপনাদের সম্মুখে উত্থাপন করি, যাতে সাধারণত আমরা গুরুত্ব দিই না। যেমন আজকের জালসা বা বিভিন্ন মাদ্রাসার জালসা হয়, বিভিন্ন মসজিদের উন্নতিকল্পে জালসা হয়, বিভিন্ন জায়গাতে সমাজ সংস্কার সংশোধনের নামে জালসা হয়, কিন্তু বর্তমানে পশ্চিম বাংলার মাটিতে বিশেষ করে ব্যতিক্রম কিছু প্রতিষ্ঠান বা কিছু সভা আছে, যে সভা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রোগ্রাম হলে, ইসলামী সভা হলে, সেখানে নতুন ভাবে কোনো প্রকারের দোকানপাট বসানো হয় না। সিংহভাগ জায়গাতে আপনার দোকানপাট বসানো হয়। মেলার আয়োজন ইচ্ছা, কমিটির ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও আপনার মেলা বসানো হয়। সুপ্রিয় ভাই এবং বোন, প্রথমত এই প্রসঙ্গে এই কথা শোনেন। তার কারণ হলো জালসা দেওয়া হয়েছে, এটা কিসের জালসা? দাওয়াত এবং তাবলীগের জালসা, তাই তো? কোরআন এবং সুন্নাহর আলোচনা, এখানে আপনার গীত গেহে আলোচনা করা হবে, এমন গীত গেহে টাকা আদায় করা হবে এমন কোনো পদ্ধতি অবলম্বন করা হয় নাই, এমন কোন আলোচককে ডাক দেওয়া হয় নাই। জনগণ যাতে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনেন, এজন্য পুকুরিয়া গ্রামের মানুষজন, রাজাপুর গ্রামের মানুষজন, এই রাজাপুরে সভা, রাজাপুর গ্রামের মানুষজন ব্যবস্থাপনা করেছেন। আমরা বিভিন্ন জায়গা থেকে বক্তারাও এসেছি, শ্রোতারাও বিভিন্ন জায়গা থেকে, রাজারামপুরেরও শ্রোতা আছেন, বিভিন্ন জায়গা থেকে শ্রোতা আছেন। এর জন্য রাজারামপুরের কমিটিবৃন্দ, রাজাপুরের কমিটি বৃন্দ এবং গ্রামবাসীকে ধন্যবাদ জানাই যে তারা একটা ভালো প্রোগ্রামের ব্যবস্থাপনা করেছেন। রাজারামপুরের অধিবাসীদের এজন্য রাজাপুর আদর্শ মসজিদ, রাজাপুর অধিবাসীদের সকলকে ধন্যবাদ জানাই যে তারা একটা খুব ভালো প্রোগ্রামের ব্যবস্থাপনা করেছেন। যারা আজকে এই জালসাকে কেন্দ্র করে মেলা বসিয়েছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি ম্যাটেরিয়াল, মেলাতে যে সমস্ত জিনিসগুলো নামানো হয়েছে, দোকানপাটে যে সমস্ত জিনিসগুলো বিক্রয় করা হচ্ছে, দোকানপাটের মাধ্যমে যা করা হচ্ছে, সেই জিনিসগুলো যদি এমন হয় যা সরাসরি হারাম, ডাইরেক্ট হারাম, যেমন শরীরে উল্কি আঁকা, আমাদের মুসলিম ছেলেরাও আজকাল অনেকেই, ছেলেমেয়েরা অনেকেই উল্কি আঁকে শরীরে, জি নাম লেখে, নাম আপনার এক ধরনের কালি দিয়ে ফুটো ফুটো করে নাম লেখা হয়, যা কখনো উঠবে না। তো এটা যে করবে এবং যে করাবে, উভয়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা লানত করেছেন, অভিসম্পাত করেছেন। সমস্ত আলেমের ঐক্যমতে এটা হচ্ছে হারাম। এই ধরনের কিছু বিষয় আছে যা ডাইরেক্ট হারাম, সেটা তো হারাম হারাম।
যে সমস্ত জিনিস বৈধ, যেমন মনে করেন মুমফলি, জিলাপি, মিষ্টি, ফলমূল ইত্যাদি, এগুলোর বিজনেস বৈধ। কিন্তু যেখানে ইসলামী সভা হচ্ছে, আর এই ইসলামী সভাতে আপনার এই মেলার আয়োজন করা হচ্ছে, তারপরে ছেলে এবং মেয়ে, যুবক এবং যুবতী, বৃদ্ধ বৃদ্ধা ধাক্কা ধাক্কি করছে, ওদের মার্কেটিং কে সামনে রেখে মার্কেটিং করতে গিয়ে, এর জন্য যারা মার্কেটিং বসিয়েছে, দোকানপাট বসিয়েছে, এর জন্য তাদেরকে এর বিনিময় শাস্তি অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে। তার কারণ অবাধ মিলামেশার এই দোকানপাটের মাধ্যমে তারা সুযোগ করে দিয়েছেন। নম্বর 1। নম্বর 2, কোরআন শোনানোর জন্য, ইসলামের বাণী শোনানোর জন্য এ সভা করা হয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, যাতে তোমাদের প্রতি করুণা বর্ষিত হয়, যাতে তোমাদের প্রতি রহমত বর্ষিত হয়, যাতে তোমাদেরকে কৃপা করা হয়। সূরা আরাফ 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ স্পষ্ট ভাবে বললেন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। এই বিধানটা হচ্ছে কখন জানেন? এই প্রোগ্রামের জন্যই, আপনার প্রচার এবং প্রসারের জন্যই, তাবলীগের সময়, তাবলীগের জন্য। যখন তাবলীগ যখন করা হবে, মুবাল্লিগ, একজন দায়ী, একজন ইসলামের প্রচারক, একজন তেলাওয়াত করবেন, একজন ইসলামের প্রচার পাবলিসিটি করার জন্য পবিত্র কোরআন এবং সুন্নাহ বর্ণনা করবেন, বাকিগুলো সবাই শুনবেন। এই দৃশ্যই এখানে আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডও আপনারা লক্ষ্য করছেন। সভাপতি এখানে বসে, মাদানী সাহেবও এখানে বসে, অন্যান্য বক্তারাও এখানে বসে, একজন যখন আলোচনা করছেন তখন সবাই একেবারে চুপ আছেন, আপনারাও চুপ। কি বলছেন? এটা আপনার নামাজের অবস্থার জন্য না যে ইমাম সাহেব পাঠ করবে আর মুক্তাদিরা চুপ থাকবে, এমনটি না। ইমাম সাহেবও সূরা ফাতিহা পড়বেন, মুক্তাদিরাও সূরা ফাতিহা পড়বেন। অবশ্যই ইমাম সাহেব যখন সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পড়বেন, মুক্তাদিরা সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পড়বেন না, কিন্তু সূরা ফাতিহা মুক্তাদিরাও পড়বেন। এই কথাই আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন। প্রথম নম্বর কথা হচ্ছে, যখন কোরআন এ সবার জন্য, আর এর জন্য এই প্র্যাকটিক্যাল ফিল্ড যদি আপনারা দেখেন, এর বাস্তব চিত্র যদি দেখেন, হানাফি মাদ্রাসা হোক অথবা বেরেলি মাদ্রাসা হোক অথবা আহলে হাদিস মাদ্রাসা হোক, পৃথিবীতে যে কোনো মুসলিম মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় যাবেন। আপনার হাফেজের কাছে যখন কোরআন বাচ্চারা পড়ে, তখন সমস্ত বাচ্চারা সজোরে, উঁচু স্বরে আপনার কোরআন পাঠ করে, কোরআন তারা মুখস্থ করে, কোরআন তারা অধ্যয়ন করে। ওখানে হাফেজ সাহেব বলেন না যে একজন পড়ো বাকিগুলো চুপ করে শোনো। কেন? আরে ওটা তো সবাই পড়ার স্থান, ওটা তো সকলেরই অধ্যয়নের স্থান। ওখানে একজন পড়বে বাকিগুলো শুনবে এমনটি নয়। ওখানে আপনার সবাইকে পড়তে হবে, ওখানে আপনার সবাইকে পড়তে হবে, ওখানে সবাইকে শিখতে হবে, জানতে হবে, অধ্যয়ন করতে হবে। এই জন্য ওখানে সবাই পাঠ করে, জোরে জোরে পাঠ করছে। এই জন্য একজন পাঠ করছে আর একজন চুপ করে থাকছে, এমনটি না। তাহলে এই বিধানটি কোথাকার জন্য বোঝা গেল? এই বিধানটি আপনার প্রচারের ক্ষেত্রে, যখন ইসলামের প্রচার পাবলিসিটি যখন করা হবে, কোরআনের পাবলিসিটি প্রচার যখন হবে, ইসলামের প্রচার পাবলিসিটি হবে, যার মাধ্যমে আজকে বলা যেতে পারে এ জালসা, বা সাধারণভাবে আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, শ্রোতাকে মনোযোগ দিয়ে শুনতে হবে আর চুপ করে থাকতে হবে। যদি মুসলমান হয় তাহলে তারা দয়া প্রাপ্ত হবে, মুসলমান হওয়ার কারণেই তারা রহমতের অধিকারী হবে, তারা দয়া প্রাপ্ত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আর যদি অমুসলমান হয়, আর অমুসলমান হওয়া সত্ত্বেও তারা যদি মনোযোগ দিয়ে কোরআনকে শুনে তাহলে তারা সঠিক পথ পেয়ে যাবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর হেদায়েত পাওয়ার মাধ্যম দিয়ে তারাও তখন করুণার পাত্র এবং দয়ার অধিকারী হবে। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা আরাফ 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো, চুপ থাকো। কিন্তু মুশরিকদের নীতি কি ছিল জানেন? ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কিন্তু মুশরিকদের নীতি ছিল, তারা বলতো যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা কোরআনের দিকে মন লাগাইও না, কান লাগাইও না, কোরআনকে মনোযোগ দিয়ে শুনিও না। কোরআন যখন পাঠ করা হবে তখন তোমরা কোরআন তেলাওয়াত শুনো না।
ইসলামের বাণী শুনো না, আল্লাহর উপদেশ শুনো না। ওয়ালগাও ফিহে, যখন ইসলামের আলোচনা হবে, কোরআন যখন পাঠ করা হবে, তখন তোমরা আপসে হইচই করো, হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরাই বিজয়ী হবে। এটা ছিল মুশরিকদের নীতি। ইসলামের বাণী, ইসলামের উপদেশ যদি মনোযোগ দিয়ে শুনে কেউ, তাহলে তার অন্তরে রেখাপাত করতে পারে, তার হৃদয়ের দাগ কেটে যেতে পারে, তখন সে পরিবর্তন হয়ে যাবে। এজন্য যারা মুশরিক ছিল, কুরাইশ, এই মুশরিকরা এই পন্থা অবলম্বন করেছিল। যখন ইসলামের প্রচার পাবলিসিটি হবে, যখন কোরআন তেলাওয়াত হবে, তখন তোমরা কোরআন তেলাওয়াত শুনো না। সূরা হামিম সাজদা, সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 26 নম্বর আয়াত। এত দ্বারা কি বোঝা গেল? একদিকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো, চুপ করে থাকো। অপরদিকে মুশরিকদের নীতি হলো, যখন কোরআন তেলাওয়াত করা হবে, ইসলামের বাণী প্রচার এবং পাবলিসিটি করা হবে, তখন সেই জায়গাতে হইচই করো, তখন সেই জায়গাতে হট্টগোল করো। ও ভাইরা, যারা দোকানপাট বসিয়েছেন আজকে এই জালসাকে কেন্দ্র করে, কথা খুব আপনারাও মনোযোগ দিয়ে শুনুন। ওই মুশরিকদের আদর্শ, ওই মুশরিকদের বৈশিষ্ট্য কি আপনারা গ্রহণ করেন নাই? এখানে জালসা কমিটি, এ রাজাপুর গ্রামের অধিবাসী আজকে ইসলামের বাণী শোনার জন্য, কোরআন এবং সুন্নাহর প্রচার পাবলিসিটির জন্য, যে কোরআন এবং সুন্নাহর কথা আমরা শুনবো, সেই অনুযায়ী জীবনযাপন করব, সেখানে আপনি মেলা বসিয়ে ওখানে যুবক এবং যুবতী, ছেলে এবং মেয়েদেরকে ওখানে আপনি আহ্বান করছেন, কোরআনের বাণী তোমায় শুনতে হবে না। এটা আপনার কর্ম দ্বারা, এটা কি আপনি বলছেন না? এটা কর্ম দ্বারা কি আপনি প্রচার করছেন না? একসাথে দুটো কাজ হয় না ভাই, একসাথে দুটো কাজ হয় না। আপনারা এখানে বসে আছেন, আমি একটা কথা জিজ্ঞেস করি, বক্তব্য তো অনেক দিন থেকে শুনছেন, একসাথে দুটো কাজ হয় না, এর জন্য আমি এই কথাটা বলছি। আলেম ওলামারা সব জানছেন, তোলাবারা জানছেন। বাবাজি যদি দুঃখ না করেন এই জনগণকে বোঝানোর জন্য, তাহলে আপনারা দুইজন আছেন, দুইজনের কাছে আমার একটা জিজ্ঞাসা আছে, করব? যদি আপনারা অনুমতি দেন করব। আপনার ভুল হলে লজ্জার কোনো ব্যাপার নাই, ভুল হলে জীবনে ব্যর্থতা নাই, বরং ভুল হলে ভুলের মাধ্যমে, জিজ্ঞাসার মাধ্যমে সংশোধন হয়ে গেলে, সংশোধিত হয়ে গেলে সফলতা আছে। ভুলকে স্বীকার করলে ব্যর্থতা নেই, ভুলের মাধ্যম দিয়ে সংশোধন হয়ে গেলে, ভুলকে স্বীকার করে সংশোধন হয়ে গেলে সেখানে সফলতা আছে। এজন্য কামিয়াব এবং ধন্য আপনারা আমার বাবা তুল্য। আমি আপনাদের শ্রদ্ধা করি, যার পর নাই। আমি শুধু জনগণকে বোঝানোর জন্য, যেহেতু আপনাদের বয়স অনেক হয়ে গেছে। বয়স কত হবে? যে 65। আপনার পার্শ্বে যিনি আছেন, বয়স তারও বেশি বেশি মনে হচ্ছে। যাই হোক, আপনারা নামাজ কতদিন থেকে পড়ছেন? মোটামুটি 30-35 বছর থেকে আপনারা নামাজ পড়ছেন। একটা বিষয় বোঝার জন্য আমি বলছি, আমি একটা উদাহরণ দিচ্ছি। 30-35 বছর ধরে নামাজ পড়ছেন, মানে জালসা অন্তত 40-50 বছর ধরে শুনছেন। জালসা 40-50 বছর ধরে শুনছেন। আজকেও যারা জালসা শুনতে এসেছেন অনেকেই কিন্তু বেনামাজি আছেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। তাহলে জালসা প্রায় 40-50 বছর ধরে শুনছেন, আর নামাজ প্রায় 35 বছর ধরে পড়ছেন। ইমানের রুকুন কয়টি বলতে পারবেন? যে জিজ্ঞেস করছে, ইমানের রুকুন জানো নাই? আপনার স্তম্ভ, পিলার, খুঁটি, ইমানের খুঁটি, ইমানের খুঁটি, ইমানের স্তম্ভ, পিলার। আমি শুধু দুদিনকে দিয়ে এটা পরীক্ষা করলাম সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে 30-35 বছর ধরে নামাজ পড়ছেন, ইমানের খুঁটি কি এখনো জানেন নাই? ইমানের রুকুন কি এখনো অবগত নন? অবশ্যই এর জন্য আমি নিজে ব্যথিত। এই ত্রুটিটা আমার। আমি একজন আলোচক হিসেবে আপনাদের বুঝাতে পারিনি, আপনাদের ইসলামের বিষয়টা আপনাদের বুঝাতে পারিনি। আর বুঝাবো কেমনে যদি আপনারা যদি বুঝার প্রচেষ্টা না করেন? অনেক সময় আপোষে গল্প করেন, আপোষে গল্প করেন। একজনকে
কেউ এলো তার দিকে তাকান, বক্তার দিকে মনোযোগ সবসময় আপনাদের থাকে না। মেলাতে কেনাকাটা করেন, কেনা বেচা করেন, মেলাতে ঘুরছেন, আড্ডা মারছেন, তাহলে এটা হবে না, বুঝতে পারবেন না। আর যদি বক্তা যদি এ প্রসঙ্গে আলোচনাও না করেন তবুও কিন্তু আপনারা বুঝতে পারবেন না। কি বুঝতে পারছেন? তাহলে ঈমানের রুকুন কয়টি? 30-35 বছর ধরে নামাজ পড়ে 60-65 বছর বয়স হয়ে যাওয়ার পরেও কোনো ব্যক্তি যদি অবগত না হন, সুপ্রিয় ভাই এবং বোন, ওলামায়ে কেরামদের জিজ্ঞেস করবেন। শাইখুল হাদিস কাতলামারির মুজাম্মিল রাহিমাহুল্লাহ উপস্থিত আছেন। শাইখুল হাদিস জি, এই পেশাদারি জালসার স্টেজে বক্তব্য রাখেন, তাদের জিজ্ঞেস করবেন না, তার কারণ তারা কোরআন হাদিস সেরকম বুঝেন না, তারা জানেন না। জি, কিছু বক্তব্য মুখস্থ করে তারা বক্তব্য রাখেন। শাইখুল হাদিস যারা আছেন, আব্দুর রহমান আদিল আল মাদানী, এই ধরনের মাদানী যারা আপনাদের মালদা ডিস্ট্রিক্টে প্রচুর আছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন যে ঈমানের রুকুন কয়টি, এই ঈমানের রুকুন কয়টি এবং কি কি, তার তাৎপর্য সম্পর্কে কোনো সাবালক সাবালিকা যদি অবগত না হয়, তার প্রতি যদি ঈমান না রাখে, তাহলে কি তাকে মুসলমান বলা যাবে? মাদানী সাহেব বলছেন না, এটা সমস্ত মাদানী বলবেন না, শাইখুল হাদিসরা বলবেন না, কিন্তু বাস্তবে আমাদের সমাজের চিত্র হচ্ছে এটাই। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। জি, ইসলামের রুকুন হলো, ইসলামের বুনিয়াদ এবং ভিত্তি হলো 5টি, আর ঈমানের রুকুন এবং বুনিয়াদ হলো 6টি। প্রথমত এটা জেনে রাখুন, আজকে এটা আমার আলোচ্য বিষয় নয়। ঈমানের রুকুন এবং বুনিয়াদ হলো, রুকুন হলো ঈমানের 6টি। কয়টি? 6টি। আর ইসলামের বুনিয়াদ এবং রুকুন হলো, ভিত্তি হলো 5টি ইসলামের। এই 5টির মধ্যে একটি হলো সালাত, অর্থাৎ নামাজ। এই নামাজের মধ্যে আবার অনেকগুলো রুকুন আছে, যেমন রাকাত একটা রুকুন। জি, আমরা মাগরিবের নামাজ পড়লাম, তো রাকাত একটা রুকুন, রাকাত একটা রুকুন। সুপ্রিয় ভাই এবং বোন, কেউ যদি 2 রাকাত পড়ে মাগরিবের সালাম ফিরিয়ে দেয়, তাহলে নামাজ হবে? হবে না। আবার এই একটা রাকাতের মধ্যে আবার অনেকগুলো রুকুন আছে, যেমন রুকু এবং সাজদা। আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি, জি, তাকবীরে তাহরিমা একটি রুকুন। তাকবীরে তাহরিমা না দিয়ে সোজা দাঁড়িয়ে গেলাম, বুকে হাত বেঁধে, নামাজ হবে না, রুকুন বাতিল, সমস্ত নামাজই বাতিল। সুপ্রিয় ভাই এবং বোন, এবার আমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি তাকবীরে তাহরিমা দিয়ে, দোয়া স্টেপটা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, জি, পুরো সূরা পড়লাম, রুকু না করে ডাইরেক্ট সাজদায় চলে গিয়েছি, রুকুন একটা ছুটে গেছে, রুকুন একটা ছুটে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, মুস্তাহাব সুন্নাত যদি ছুটে যায়, তার জন্য আপনার সহসিজদা নয়, ওয়াজিব ছুটে গেলে সহসিজদা। যেমন 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পরে তাশাহুদ আছে, এটা হলো ওয়াজিব। ওয়াজিব যদি ছুটে যায়, কেউ যদি ভুলে যায়, সহসিজদা দিলে এটা ভর্তক হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু রুকু হলো একটা রুকুন, রুকু না করে ডাইরেক্ট সাজদায় চলে গিয়েছি, এর রাকাতটাই পুরো বাতিল। পুনরায় 1 রাকাত আদায় করতে হবে, পুনরায় 1 রাকাত বেশি আদায় করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, 1 রাকাত বেশি আদায় করে তারপরে আপনাকে সহসিজদা দিতে হবে, তারপরে নামাজ হবে। তাহলে রুকুনের গুরুত্বটা বুঝলেন। ঈমানের যে 6টি রুকুন আছে, এই রুকুন সম্পর্কে কেউ যদি অবগত না হয়, রুকুন সম্পর্কে কেউ যদি না জানে, তার তাৎপর্য সম্পর্কে কেউ যদি অবগত না হয়, এই রুকুন সম্পর্কে, ঈমানের 6টি রুকুন, তার সম্পর্কে যদি কারো যদি ঈমান না থাকে, তাহলে সে মুসলমানই হতে পারবে না। তাহলে এবার বিষয়টা বুঝতে পারলেন কত গুরুত্বপূর্ণ। আজ থেকে মসজিদের ইমামের কাছে গিয়ে বলবেন, আমাকে ঈমানের রুকুন কয়টি জানান, তার তাৎপর্য কি বলেন, সেইগুলো মসজিদের ইমামের কাছ থেকে জানবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি কি বলতে গিয়ে এটা বলে দিলাম। দোকানপাট, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুশরিকদের নীতি ছিল হইচই করো, হট্টগোল করো, বিভিন্ন পন্থা তারা অবলম্বন করেছিল। ইসলামের প্রচার পাবলিসিটি হলে, কোরআন তেলাওয়াত হলে তারা হইচই করত, হট্টগোল করত, শীষ বাজাতো, তালি দিত। আর আজকে অনেক মুসলমান ভাই দোকানে বসিয়ে প্রকারান্তরে আপনার কোরআন এবং সুন্নাহর বাণী শ্রবণ করা থেকে কি বিরত রাখছেন না? জালসা কমিটিকে বলবো, যারা অনলাইনেও দেখছেন, বহু টাকা খরচ করে আপনারা জালসা করছেন, ইসলামের বাণী প্রচারের লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনারা আত্মনিয়োগ করেছেন, অর্থ এখানে বিনিয়োগ করছেন। সুপ্রিয় ভাই এবং বোন, পার্থিব জগতে প্রতিদান, আপনারা পার্থিব জগতে মানুষের কাছ থেকে প্রতিদান পাচ্ছেন না, নিজের পকেট থেকে দিতে হচ্ছে। আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে দেবেন, পার্থিব জগতেও তিনি দিতে পারেন। আর ঈমানদার হলে মুসলমান যারা, প্রকৃত মুসলমান যারা, যাদের ঈমান আছে, আখিরাতেও তাদের
তাদেরকে এর বিনিময় এবং প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। কিন্তু যেখানে একদিকে ইসলামের প্রচার এবং পাবলিসিটি হচ্ছে, অপরদিকে আপনার জালসার পাশে আপনার মেলা বসছে, এটাকে কঠোরভাবে নিষিদ্ধ করবেন আগামী দিনে। ইস্তাহারে লিখে দেবেন কঠোরভাবে মেলা, সমস্ত প্রকারের মেলার দোকানপাট কঠোরভাবে নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ। তারপরেও যদি আসে তাহলে তাদেরকে হটিয়ে দেবেন। যারা মেলা বসেছেন আপনার সাথে ভাই আপনাদের বলি, আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো দুশ্মনী নেই, ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আমি এই কথাগুলো বলছি। তার কারণ যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হচ্ছে, চুপ থেকে মনোযোগ দিয়ে যেখানে আল্লাহ শুনতে বললেন, আর সেখানে আপনি কেনাকাটাতে আপনি লোককে আহ্বান জানাচ্ছেন, সেই জায়গাতে আপনার এখানে আপনার ওই দোকানপাট বসানো উচিত হয়নি। আপনি ব্যবসা বাণিজ্য করুন, কিন্তু এই যেখানে ইসলামী সভা হচ্ছে সেই জায়গাতে নয়। শুধু এখানেই নয়, বলবেন তাহলে যেখানে পুজো হচ্ছে সেই জায়গাতে গিয়ে মেলা করব? জি না, সেটাও হারাম। আপনি সাধারণভাবে দোকানপাট বসান, আপনার বাড়িতে বসান, মার্কেটে আপনি দোকানপাট বসান, বিভিন্ন ব্যবসা করেন, যে ট্রেনে বাসে বিভিন্ন জন আপনার হকার আছে, যেরকম ব্যবসা বাণিজ্য করে বেড়াচ্ছে আপনি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কোন ধর্মীয় মুসলিমদের ধর্মীয় আলোচনা হোক অথবা মুসলমানদের ধর্মীয় আলোচনা, একজন মুসলমান সেখানে নতুন ভাবে দোকানপাট কোন প্রকারের বসাতে পারে না। তো আমি আপনাদের বলছিলাম আমার আলোচ্য বিষয় দাওয়াত এবং তাবলীগ। আমি বললাম দাওয়াত এবং তাবলীগ খুবই গুরুত্বপূর্ণ, এটি অপরিহার্য বিষয়। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল হওয়া চাই যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে এবং ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল কাম। এর দ্বারা প্রতীয়মান হয়, এর বাহ্যিক ভাব দ্বারা বোঝা যায় যে সবারই দ্বারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের দায়িত্বটা অর্পিত আল্লাহ করেননি, বরং মুসলমানদের মধ্যে হইতে একটা দল এই কাজ করলেই হয়ে যাবে। তার কারণ বলা হচ্ছে মিনকুম, বুঝতে পেরেছেন? সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াত। সূরা আলে ইমরানেরই 110 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি। সুপ্রিয় ভাই এবং বোন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কারা শ্রেষ্ঠ জাতি আপনারা বলুন? কারা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি কারা? মুসলমানরা। তাই এবার মুসলমানদের সম্পর্কে আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস, এ মুসলমানদের বের করা হয়েছে, মুসলমানদের বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে মুসলমানদের। মুসলিমরাই শ্রেষ্ঠ জাতি, তাদের বের করা হয়েছে কি জন্য? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহর প্রতি ঈমান রাখছো। এজন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এজন্যই তোমাদেরকে বের করা হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর প্রতি ঈমানের কথা বলা হয়েছে। তো এখানে যারা মুসলমান তারাই তো আল্লাহর প্রতি ঈমান রাখে। তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা প্রতীয়মান হলো যে প্রত্যেকেই সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। অর্থাৎ দাওয়াত এবং তাবলীগের দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেক মুসলমান যে নিজেকে মুসলমান বলে দাবি করবে তাকেই করতে হবে। তাহলে বলবেন আগের আয়াতে 104 নম্বর আয়াতে জি পবিত্র কোরআনে কোনো বিরোধ নেই, পবিত্র কোরআনে কোনো বিরোধ নেই। সূরা নিসা 4 নম্বর সূরার 82 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য, পবিত্র কোরআনে কোনো বিরোধ নাই। বাহ্যিক অবস্থাতে বিরোধ মনে হতে পারে, আসলে এখানে মিনকে তাবঈজিয়া মানে কিছু ধরে নেওয়ার জন্য এই বিরোধটা মনে হয়েছিল। যখন মিনকে তাবঈজিয়া নয় বরং বায়ানিয়া যখন ধরে নেওয়া হবে তখন কোনো সমস্যা নাই। যে তোমরা হচ্ছে এমন উম্মত, তোমরাই হচ্ছে এমন, তোমরা হচ্ছে এমন উম্মত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। সুপ্রিয় ভাই এবং বোন, যে তোমরা হচ্ছে এমন উম্মত যারা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। এই বিষয়টি যখন এইভাবে যখন হবে যে মিনকে বায়ানিয়া, তখন উভয় আয়াতের মাঝে কোনো বিরোধ নেই, নম্বর 1। আর নম্বর 2,
আসলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য, অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য তাদের সামর্থ্য অনুযায়ী। যেমন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বললেন, আর একটি দল যে বলা হলো যে তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া চাই যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। এর তাৎপর্য হলো এই, যদি ইসলামী শাসন ক্ষমতা থাকে তাহলে একটি দল ইসলামী শাসকের পক্ষ থেকে দাওয়াত এবং তাবলীগের জন্য নিযুক্ত থাকবে, অর্থাৎ তাদের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে ইসলামী শাসকের, তাদের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে ইসলামী শাসকের। আর আপনার ওই দাওয়াত এবং তাবলীগের কাজ যারা করবেন তাদের যেহেতু ভরণ পোষণের, তাদের সাংসারিক খরচ বহন করবেন যেহেতু এই শাসক, এজন্য তাদের সদা সর্বদা চিন্তা ভাবনা থাকবে জনগণকে নিয়ে মুসলমানদের সংস্কার সংশোধন কিভাবে করতে হবে এবং অমুসলিমদের কাছে ইসলামের বার্তা কিভাবে পৌঁছে দিতে হবে, এ নিয়েই তাদের চিন্তা ভাবনা, অন্য কিছু ব্যবসা বাণিজ্যের জন্য না। তার কারণে এদের ভরণ পোষণের দায়িত্ব সরকার নিয়ে নিয়েছেন, ইসলামী শাসক নিয়ে নিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা ভারতবর্ষে, এই ভারতবর্ষের মাটিতে ইসলামী শাসক নেই, তাহলে এখানে কিভাবে? এখানেও দুটো পদ্ধতির দাওয়াত সম্ভব। প্রত্যেকেই নিজের সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করব, অন্যথায় আমাদেরকে তার শাস্তি ভোগ করতে হবে। এক আর দুই, আমাদের যেমন মসজিদ সরকার নেই, কিন্তু আমরা প্রত্যেকটা গ্রামে মসজিদ নিযুক্ত করেছি, মসজিদ তৈরি করেছি না করিনি? প্রত্যেকটা মসজিদে একাধিক মসজিদ তৈরি করেছি, এর বেতন কিন্তু সরকার দেন না, আমরা মুসলমান জনগণ ওই মসজিদের ইমামের বেতন দিয়ে থাকি। তেমনই ভাবে মসজিদের ইমাম চতুর্সীমার মধ্যে সীমাবদ্ধ থাকেন। অবশ্য মসজিদের ইমামদেরকে বলবো, আপনার দায়িত্ব শুধু মসজিদের চতুর্সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, যে মসজিদে যারা নামাজ পড়তে আসবে তাদেরই আপনি ইমামতি করবেন আর কিছু বাচ্চাদের পড়িয়ে দেবেন, আপনার দায়িত্ব খালাস, এটা আপনি ভাববেন না। আপনার মাহাত্ম্য এবং মর্যাদা অনেক বেশি। গ্রামের যারা লোক আছেন তাকে কর্মচারী ভাববেন না, তিনি হচ্ছেন আপনাদের ইমাম, তিনি হচ্ছেন আপনাদের নেতা। আর ওই নেতাকে বসে থাকলে হবে না মসজিদের চতুর্সীমার ভিতরে, তাকে গ্রামে ঘুরতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণের সাথে মিশতে হবে, তাদের সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। জি, আপনার যারা বেনামাজি আছে নামাজি পড়ানোর, নামাজি বানানোর জন্য, সুদখোরকে সুদ ছাড়ানোর জন্য, নেশাদার দ্রব্য সেবনকারীকে নেশাদার দ্রব্য সেবন করা থেকে বিরত রাখার জন্য সার্বিকভাবে আপনাকে নিয়ে, ওই গ্রামের যুবকদেরকে নিয়ে, গ্রামের বিরুদ্ধদেরকে নিয়ে এমন একটা টিম তৈরি করতে হবে যার মাধ্যম দিয়ে সমাজ থেকে কুসংস্কারের মূলোৎপাটন হবে ইনশাআল্লাহ। এটা যদি আমরা এই উদ্যোগ যদি নেই, ইনশাআল্লাহ আমাদের সমাজে কুসংস্কার থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, তো আমি আপনাদের বলছিলাম যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা এটা তো ইমামের দায়িত্ব, শুধু ইমামের দায়িত্ব নয়। সুপ্রিয় ভাই এবং বোন, ইমাম কিন্তু বেশি দূরে যেতে পারবেন না। কি বলছেন? আপনাদের এই এলাকাতে তো প্রচুর আলেম ছিলেন না? আজকে বিভিন্ন জায়গা থেকে আলেম ডেকেছেন কেন? আমরা যে খুব বেশি জানি এমনটি না। আপনাদের এলাকাতে মালদা ডিস্ট্রিক্টে অনেক আলেম আছেন যারা আমাদের থেকে অনেক বেশি জানেন, সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু তারপরেও আমাদেরকে ডেকেছেন যে ওদের কাছ থেকে তো শুনছি একটু বাইরে থেকে আলেম ডাকি। আর আমাদেরকে বাইরে থেকে আলেম যদি না ডাকতেন, শুধু মালদার আপনাদের নিকটবর্তী কেউ হতো, তাহলে এত লোক জমা হতেন না, যতই ভালো আলোচক হোক না কেন। তো এই জন্য কখনো কখনো বাইরে থেকে, যেহেতু মসজিদের ইমামের দায়িত্ববোধ রয়েছে, দায়িত্ববোধ তার উপরে ন্যস্ত হয়েছে, তাকে 5 ওয়াক্তের নামাজ পড়াতে হচ্ছে, তিনি অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াতের কাজ করবেন, এটা সম্ভব না। এজন্য আমাদের অন্তত এমন দাতা, এমন সংগঠনের পক্ষ থেকে অন্তত আমাদের দায়ী এবং মোবাল্লিগ নিযুক্ত করা একান্ত কর্তব্য, যাদের সদা চিন্তা ভাবনা হবে, যারা ইসলামের প্রচার এবং পাবলিসিটি করবেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবেন। আমরা যদি এই নীতি যদি অবলম্বন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ পরিবর্তন হবে। সুপ্রিয় ভাই এবং বোন, মাদ্রাসার জন্য মাদ্রাসার শিক্ষক নিয়োগ করা হয়, আপনার জনগণের টাকা দিয়েই চলে। মাদ্রাসাতে আপনার আসে 1% হয়তো লোক পড়তে মাদ্রাসায়, মসজিদে তো আপনার কচি কাঁচা। তাহলে ইসলামকে জানার জন্য যে 99% মানুষ আপনার মাদ্রাসার বাইরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, তারা আজ দিন থেকে দূরে সরে যাচ্ছে, আপনার নাস্তিক, আপনার অন্যান্য ধর্মাবলম্বীদের সাদৃশ্য গ্রহণ করছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাদেরকে হেদায়েতের জন্য, সৎপথের জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো যে মোবাল্লিগ দায়ী আমাদের তৈরি করা, যারা সমাজের সংস্কার এবং সংশোধন করবে। তো আমি আপনাদের বলছিলাম, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অপরিহার্য কর্তব্য, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অপরিহার্য কর্তব্য। আর আল্লাহ তাআলা বলে তোমাদের মধ্যে একটি দল থাকা চাই, তো সেই দলটি হচ্ছে আপনার সাম্মানিক ভাতা প্রাপ্ত।
সাম্মানিক ভাতা প্রাপ্ত। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমাদেরকে এই বিষয়টির উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া হাসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলছেন, তার থেকে ভালো কথা আর কার হবে, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং নিজেও সৎ কর্ম করে। আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং নিজেও সৎ কর্ম করে, তার থেকে ভালো কথা আর কার হবে। এবং সে বলে, আমি আত্মসমর্পণকারীদের একজন, আমি মুসলিমদের একজন। আল্লাহ বলছেন, এই ব্যক্তির কথা, এই ব্যক্তি হচ্ছে সব থেকে ভালো। সব থেকে কে ভালো? সব থেকে ভালো হচ্ছে সেই পুরুষ ও মহিলা, যে পুরুষ ও মহিলা আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে ডাকার বিভিন্ন পথ আছে। একটা মানুষ রোজা রাখে না, তাকে রোজার জন্য বলছেন। একটা মানুষ হজ করে না, হজ ফরজ হয়ে গেছে, তাকে হজের জন্য বলছেন। যাকাত আদায় করে না, যাকাত আদায় করার জন্য তাকে বলছেন। জি, একটা মানুষ কেবলার দিকে থুতু নিক্ষেপ করছে, তাকে কেবলার দিকে থুতু নিক্ষেপ করতে নিষেধ করছেন। জি, আমার মা বোনেরা পর্দা করছে না, তা পর্দার কথা বলছেন। এগুলো আসলে যত সৎ কাজ আছে, যত ভালো কাজ আছে, এগুলো ভালোর লিস্ট। আপনার 1 2 3 4 5 6 7 করে লিস্ট তৈরি করেন, কিন্তু 1 নম্বর লিস্ট কি জানেন? 1 নম্বর লিস্টটা হচ্ছে ঈমান। শূন্যের মান আছে না নাই? শূন্যের মান আছে, শূন্যের মান আছে 2 টাকা। 2 টাকা শূন্য নেই, একটা শূন্য বসাবেন 20 টাকা, ডান দিকে একটা শূন্য বসাবেন 20 টাকা, আবার 2টো শূন্য বসাবেন 200 টাকা, 3টা শূন্য বসাবেন 2000 টাকা। এত দ্বারা বোঝা গেল যে শূন্যের মান আছে। আপনার এই মান বৃদ্ধি হতে হতে আপনার হাজার, লাখ, কোটি, বিলিয়ন আপনার চলে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে শূন্যের মান বোঝা গেল। কিন্তু যখন বাম দিক থেকে 1 থেকে 9 সংখ্যাগুলোকে টেনে নেবেন, তখন ওই শূন্যগুলো একবারে ধসে পড়বে, তার আর কোনো মূল্য থাকবে না। আপনার সংখ্যাটাকে সরিয়ে দেন, বাম দিক থেকে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, যে কোনো সংখ্যা সরিয়ে দেন, যে সংখ্যাগুলো আছে, তখন আর শূন্যের মান নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বরং ইসলামের ভিত বলা হয়েছে এই সব বিষয়গুলোকে। কিন্তু যখন ঈমানকে যখন টেনে নেবেন, তখন এগুলোর আর কোনো ভ্যালু থাকবে না। একটা মানুষ নামাজ পড়ছে, কিন্তু ঈমান কি জানে না, ঈমানের রুকুন সম্পর্কে অবগত নয়, ঈমানের রুকুন সম্পর্কে অবগত নয়, ঈমানের যে 6টি রুকুন আছে সেই সম্পর্কে অবগত নয়, তার প্রতি ঈমান রাখেন না, তাহলে সে মুসলমান হতে পারে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, বসরায় কিছু মানুষ তাকদীরের উপরে আস্থা রাখে না, তাকদীরের প্রতি ঈমান রাখে না। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, তাদেরকে বলে দিও, তাদের থেকে আমি মুক্ত আর আমার থেকে তারা মুক্ত। আল্লাহর কসম করে বলছি, তারা যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা খরচ করে আল্লাহর পথে, আল্লাহ তা কবুল করবেন না। কেন? ঈমান, তাকদীর। ঈমানের যে 6টা রুকুন, তো একটা রুকুন হচ্ছে তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা। ওয়া আনতুমিনা ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তুমি ঈমান আনয়ন করবে, ষষ্ঠ রকম তুমি ঈমান আনয়ন করবে, তুমি স্বীকৃতি জ্ঞাপন করবে তাকদীর, ভাগ্যের ভালো মন্দের প্রতি। তো ভাগ্যের ব্যাপারে যখন অস্বীকৃতি জ্ঞাপন করে কিছু মানুষ, তো আব্দুল্লাহ ইবনে উমর বললেন যে, তাদের থেকে আমি মুক্ত, তারা আমার থেকে মুক্ত। তারা যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা খরচ করে আল্লাহর পথে, তবুও আল্লাহ তা কবুল করবেন না। সহিহ মুসলিম হাদিস নম্বর 8, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2695, সুনানে নাসাই হাদিস নম্বর 4990। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আপনার ঈমান, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার বিভিন্ন স্তর থাকলেও ঈমানের প্রতি আহ্বান করা, আব্দুল্লাহ কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের অনেক শাখা আছে, ঈমানের 70-এরও অধিক শাখা আছে। মেন হলো আব্দুল্লাহ কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমানের প্রথম শাখা, মূল এবং ভিত্তি। সুপ্রিয় ভাই এবং বোন, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আপনি কাকে দেবেন? যে লোকটা নামাজ পড়ছে তাকে গিয়ে বলবেন, এই নামাজ পড়ো। কি বলছেন? যে লোকটা নামাজ পড়ছে তাকে গিয়ে বলবেন, ভাই আপনি নামাজ পড়েন না? যে লোকগুলো নামাজ পড়ে না তাদেরকে বলবেন নামাজ পড়েন। কিছু লোক আছে
তাবলীগ করে তাদের নিয়তে আল্লাহ তাআলা বরকত দান করেন, তাদের নিয়তটাকে সঠিক নিয়তে পরিবর্তন করে দেন। কিন্তু কিসের তাবলীগ করতে হবে, কোথায় তাবলীগ করতে হবে, এই বিষয়টাই বুঝেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আব্দুল লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেন আব্দুল কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো শ্রেষ্ঠতম ঈমানের শাখা, মূল। সুপ্রিয় ভাই এবং বোন, তাই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আপনার কাকে দিতে হবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ জানে না। জি কচি কাঁচা এদেরকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার ওয়া মুসলিম, ইহুদি, খ্রিস্টান, কলভেল, চামার, মুচিমেথর, তাদের কাছেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এখানে একটা বিষয় দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে খুব ভালোভাবে বুঝে রাখেন। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়ানা রুশদু মিনাল গাই, সূরা বাকরা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত। অনেকেই বলে থাকেন আরে ধর্মে বাধ্যবাধকতা নাই, তো যে যা করছে করুক। যে যা করছে করুক, ধর্মে বাধ্যবাধকতা নেই, এটা কাদের জন্য? এটা মুসলমানদের জন্য না, খুব ভালোভাবে জেনে রাখুন, এটা হচ্ছে অমুসলমানদের জন্য। সূরা বাকরা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আনসারী মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার আগে, যারা মদিনায় যাওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলমান তখনও হয় নাই, তারা যে কোনো মহিলার সন্তান হতো না, তখন সে মানত করতো আমার যদি সন্তান হয় তাহলে আমি তাকে ইহুদি বানিয়ে দেব। এবার যদি সন্তান হতো তাকে ইহুদি বানিয়ে দিত। এবার যখন ওই আনসাররা মুসলমান হয়ে গেলেন এবং বানু নাজিরদের যখন বহিষ্কার করার যখন ঘোষণা যখন হলো, তখন আনসাররা বলেছিল আমাদের সন্তানদের কিন্তু আমরা বলপূর্বক মুসলমান বানিয়ে দেব, আমরা মুসলমান বানিয়ে নেব। তখন এই আয়াত অবতীর্ণ হয় লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে বাধ্যবাধকতা নাই, অর্থাৎ ও মুসলমানকে আপনি জোরপূর্বক বলতে পারবেন না যে আপনি কালেমা পড়ুন নইলে হত্যা করে দেব। জি শুনেন, আবি দাউদ হাদিস নম্বর 2682, জাবির বিন আব্দুল্লাহ ঘটনা দেখুন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বাবুল গাছে, যাকে আমরা বাবলা গাছ বলি, এই বাবুল গাছে নিজের তরবারিটা ঝুলিয়ে শুয়ে আছেন। আর গাওরাস ইবনুল হারিস গুটি গুটি পায়ে, দাবা পায়ে, যাতে শব্দ বোঝা না যায়, এইরকম ভাবে ধীর স্থির ভাবে এসে তরবারিটা হাতে ধারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ধারণ করে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ধারণ করে বলেছিল মাইয়ামনুকা মিন্নি, আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের হয়েছিল আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের অন্তঃস্থল থেকে এই শব্দ উচ্চারিত হচ্ছে আল্লাহ। মুশরিকের হাত থেকে তরবারি পড়ে যাচ্ছে, তরবারি পড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা হাতে ধারণ করলেন, প্রশ্ন ঘুরিয়ে দিলেন মাইয়ামনুকা মিন্নি, আমার থেকে তোমাকে কে রক্ষা করবে? তখন সে বলেছিল কুনকা খায়রা আখিদিন, আপনি যেভাবে তরবারি ধারণ করেছেন আমাকে কেউ বাঁচাতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, কাকে বলছেন? যে হত্যা করতে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিতনাবাজ এবং দুশমন ভেবে, শত্রু ভেবে হত্যা করতে এসেছে, তরবারি দিয়ে হত্যা করার জন্য প্রস্তুত, মাথার উপরে তরবারি ধরেছিল। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তরবারি হাতে ধারণ করে বলছেন সেই শত্রুকে, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, এবং তুমি কি বলছো যে আমি আল্লাহর রাসূল, অর্থাৎ তুমি কি মুসলমান হচ্ছ? তরবারি ধরা আছে, তুমি কি মুসলমান হচ্ছ? অবশ্য খুব সাধারণ ভাবে, তুমি কি মুসলমান হচ্ছ? সে বলল আমি মুসলমান হব না, তবে আমি অঙ্গীকার করছি আপনার বিরুদ্ধে আর লড়াই করব না, আর আপনার বিরুদ্ধে যারা লড়াই করে তাদেরও আমি সঙ্গ দেব না। শুধু এই কথার ভিত্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন। আর সে তার জাতির কাছে গিয়ে বলেছিল কাদ জিতুকুম মিন ইনদি খায়রিন নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিতনাবাজ ভাবতো, শত্রু ভাবতো, দুশমন ভাবতো, আর এই ফিতনাবাজ বলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে যখন জাতির কাছে, জাতির কাছে ফিরে যাচ্ছে, তখন বলছে কাদ জিতুকুম মিন ইনদি খায়রিন নাস, আমি তোমাদের কাছে এসেছি শ্রেষ্ঠতম ব্যক্তির কাছ থেকে, পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির কাছ থেকে তোমাদের কাছে এসেছি। মুসনাদ আহমদ হাদিস নম্বর 14929, 15190। হাদিসটি
সহিহ বুখারীতেও আছে সংক্ষিপ্তভাবে, সহিহ বুখারী এবং মুসলিমের সংক্ষিপ্তভাবে। এত দ্বারা প্রতীয়মান হলো ও মুসলমানের উপরে বল প্রয়োগ করা যাবে না দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে, কিন্তু মুসলমানের ক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমানের ক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। বিখ্যাত হাদিস বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব নয়, যেহেতু টাইম প্রায় ঘনিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আপনারা অবগত আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের বয়স 7 বছর হলে নামাজের নির্দেশ দেবে, আর 10 বছর হয়ে গেলে নামাজ না পড়ার জন্য মারবে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 495। বল প্রয়োগ করতে বললেন না, বললেন না? 10 বছর ছেলে মেয়ের বয়স হয়ে গেলে প্রহার করবে নামাজ না পড়ার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা প্রতীয়মান হলো যে মুসলমানদের জন্য বল প্রয়োগ করতে হবে। এ কথাই তো বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ومن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। সহিহ মুসলিম হাদিস নম্বর 49। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ অন্যায় দেখবে, শরীয়ত বিরোধী কোনো কাজ হতে দেখবে, তাহলে সে যেন হাতের দ্বারা বাধা দেয়, অর্থাৎ শক্তি প্রয়োগের মাধ্যমে সেই অন্যায়ের প্রতিরোধ করে। আপনি দেখছেন জুয়া খেলতে, কোন মুসলমানের বাচ্চা জুয়া খেলছে, কোন মুসলমানের বাচ্চা নেশাজাত দ্রব্য সেবন করছে, কোন মুসলমান আপনার সমাজে পণ নিচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মডেল সর্দার যারা আছেন, আমাদের সমাজে বল প্রয়োগ হয় কি হয় না, একটা জিনিস দেখাচ্ছি। ফিতরা যাকে আপনারা বলেন, যাকাতুল ফিতর, সমাজে সবাই ঐক্যবদ্ধ করেন না? করেন না? ধনী গরিব সবাই যাকাতুল ফিতরে ফিতরার ব্যাপারে যতটা গুরুত্ব সহকারে ঐক্যবদ্ধ করা হয়, নামাজ পড়লেও নামাজ না পড়লেও। জামাতে আছে তো মডেল সর্দার লিস্ট খাতা নিয়ে বসে আছেন, লিস্ট করছেন কে ফিতরা জমা করছে আর কে করে না। এই জন্য নামাজ পড়লেও নামাজ না পড়লেও, রোজা রাখলেও রোজা না রাখলেও সবাই কিন্তু ফিতরা আদায় করেন। করেন না? করেন না? কেন? ওই লিস্টে যে বসে আছেন, ওই লিস্ট যদি থাকতো জাকাতের ক্ষেত্রে তাহলে সবাই জাকাত আদায় করতেন। ওই লিস্ট যদি থাকতো নামাজের ক্ষেত্রে সবাই নামাজ আদায় করতেন। ওই কঠোরতা যদি অবলম্বন করতেন নেশাজাত দ্রব্য সেবনের মূলত পাঠনের জন্য, তাহলে সবাই আমাদের সমাজ নেশাযুক্ত নেশা মুক্ত সমাজ গঠিত হতো। সুপ্রিয় ভাই এবং বোন, মডেল সর্দার যারা আছেন তারাও খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি সমাজকে কুলুষিত মুক্ত করছেন না, কুসংস্কার মুক্ত করছেন না, ইসলামের আলোয় আলোকিত করছেন না, কোরআন এবং সুন্নাহ দ্বারা সমাজকে সাজাচ্ছেন না। এর জন্য আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে কাল কিয়ামতের মাঠে। যে আপনার ক্ষমতা আছে, যেভাবে আপনি ফিতরা সকলের উপর লাগু করে দিয়েছেন, সেইভাবে আপনি অন্যায়ের প্রতিরোধ করছেন না কেন? আপনি দল তৈরি করুন, আপনি সমাজ তৈরি করুন। যেভাবে বলছেন ফিতরা না দিলে সমাজে থাকতে পাবে না, আপনি বলুন নামাজ না পড়লে জামাতে থাকতে পাবে না, কবরস্থানে মাটি দিতে দেব না, আপনি বলুন নামাজ না পড়লে দিব না, আপনার একটাও বেনামাজি থাকবে না। ইনশাআল্লাহ আমি এটা দৃঢ়তার সহিত কথা বলতে পারি। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে কঠোরতা অবলম্বন করতে হবে মুসলমানদের ক্ষেত্রে। সুপ্রিয় ভাই এবং বোন, যেখানে কঠোরতা অবলম্বন করার কথা, সেই জায়গাতে আমরা শিথিলতা প্রদর্শন করেছি। পরিণতি কি হয়েছে? আমাদের সমাজ কুসংস্কারে ভরে গিয়েছে। আপনি বলবেন আমি তো পড়ি না, আপনি বলবেন আমি তো নামাজ পড়ি। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, যারা আল্লাহর বিধি নিষেধ মেনে চলে আর যারা আল্লাহর বিধি নিষেধ মেনে চলে না, উভয়ে সেই নৌকার যাত্রীদের নেই যে কুরআনদাজির মাধ্যমে, গুলিবেটের মাধ্যমে, জি, কেউ ওপর তলায় হলো নৌকার আর কেউ নিচে তলায়। দোতলা নৌকা যেমন জাহাজ দোতলা, তো কেউ নিচে তলায় কেউ ওপর তলায়। নিচে তলার লোকেদের পানি আনতে যেতে হতো ওপর তলায়, পানির ব্যবস্থা ছিল ওপর তলাতে। এর ফলে তাদের একটু কষ্ট হতো, ওপর তলায় যেতে গেলে একটু কষ্ট হতো ওপর তলার লোকেদের। এই ভেবে নিচে তলার লোকেরা যদি নিচেই জাহাজের নিচেই নৌকার নিচেই ফুটো করে দেয়, আর ওপর তলার লোকেরা এ ফুটো করতে দেখে বাধা প্রদান না করে, তাহলে জল নৌকায় উঠবে। শুধু নিচে তলার লোকগুলোই ডুববে না ওপর তলার লোকেরাও ডুববে?
নিচে তলার লোকেরাও ডুববে, ওপর তলার লোকেরাও ডুববে। আর যদি ওপর তলার লোকগুলো যদি বাধা প্রদান করে যে না আমাদের যা কষ্ট হচ্ছে ভোগ, তোমরা ওপর তলা থেকেই পানি নিয়ে যাও, নিচে ফুটো করো না, নইলে সবাই মারা যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন যে যদি তারা যদি বাধা দেয়, তারা যদি শক্তি প্রয়োগ করে ওপর তলার লোকেরা যে না ফুটো করতে দেওয়া হবে না, নৌকায় নিচে থেকে পানি উঠাতে দেওয়া যাবে না, তার কারণ তোমরা যে ফুটো করছো নৌকা ডুবে যাবে, সবাই মারা যাব। যদি তারা শক্তি প্রয়োগ করে অন্যের প্রতিরোধ করে তাহলে সবাই বেঁচে যাবে। আর যদি বলে ফুটো করুক না, বেটারা মরবে, তাহলে ওরা ডুবার পরে তারাও ডুববে, তাহলে ওরা মরার পরে তারাও মরবে। সুপ্রিয় ভাই এবং বোন, একটু আগে পরে কিন্তু কেউ আর বাঁচবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৃষ্টান্ত দিয়েছেন, যারা শুধু সৎ কাজ করে, যারা শুধু নিজেরা সৎ কাজ করে, ইসলাম কোরআন এবং সুন্নাহকে মেনে চলে, অবশ্য এই জায়গাতে ও সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান না করলে ইসলামকে মেনে চলা হয় না, সৎ কাজ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দৃষ্টান্ত দিচ্ছেন ওই অবুঝদের জন্য যে তোমরা মনে ভাবছো যে আমরা সৎ কাজ করেছি, আমরা নামাজ পড়েছি, আমরা রোজা করেছি, দান খয়রাত করেছি, যারা করছে না তার পরিণাম তাদেরকে ভোগ করতে হবে না, তোমাদেরকেও তার শাস্তি ভোগ করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টান্ত দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2493, ওয়াত্তাকু, আল্লাহ বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া ইলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা আনফাল 8 নম্বর সূরার 25 নম্বর আয়াত। তোমরা ফিতনাকে ভয় করো, ফিতনাকে ভয় করো। ফিতনার বিভিন্ন অর্থ, শুধু নির্যাস বলে দেই, আপনার ফিতনা বলতে এখানে সেই পাপ যে পাপ আপনার দাওয়াত এবং তাবলীগ না করলে হয়, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান না করলে যে ফিতনা হয়, আল্লাহ বলছেন তা থেকে তোমরা বাঁচো। তার কারণ তোমাদের মধ্যে যারা জালেম তাদেরকে এই ফিতনায় পাপ তাদেরকে গ্রাস করবে না, বরং সবাইকে গ্রাস করবে। জেনে রাখো আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর, আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর। সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আর দাবাই গেল না, তার কারণ প্রশ্ন এসেছে, কাগজ দিয়ে দিয়েছেন কিছু প্রশ্ন উত্তরের জন্য। মানে এক্সট্রা টাইমটা ওই মেলাকে কেন্দ্র করে ক্ষয় হয়ে গেল। আগামী দিনে কিন্তু আপনারা মেলা বসতে দেবেন না, যে কোনো জায়গাতে আপনারা সভা করুন না কেন। সুপ্রিয় ভাই এবং বোন, কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বলো এটা আমার পথ, আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। অর্থাৎ যারা মুসলমান বলে দাবি করবে তাদেরও কাজ হলো জেনে বুঝে দাওয়াতে আল্লাহর দিকে আহ্বান করা। সুপ্রিয় ভাই এবং বোন, কথা শেষ করছি, প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি। শুধু এ কথা বলে যে সূরা ইউসুফ 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত দ্বারাও প্রমাণিত যে আমাদের দাওয়াত এবং তাবলীগের কাজ আমাদের সকলের জন্যই। তার কারণ আল্লাহ রাসূল বলছেন আমার কাজ এবং যারা আমার অনুসরণ করে। সূরা তওবা 9 নম্বর সূরার 71 নম্বর আয়াতে পুরুষ এবং মহিলা উভয়ের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। দাওয়াতের কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান, এটা পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য। সূরা তওবা 9 নম্বর সূরার 71 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, তো দাওয়াতের কাজ হচ্ছে এটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি শুধু আপনাদের এই কথা বলি যে দাওয়াত কিসের করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরা মাইদা 5 নম্বর সূরার 67 নম্বর আয়াত। জি, জয়ীব জাল ভিত্তিহীন হাদিস, মন গড়া গল্প করলে হবে না। এই স্টেজে আপনার দাওয়াত এবং তাবলীগ করতে হবে কিসের? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তোমার রবের পক্ষ থেকে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা যা অবতীর্ণ হয়েছে। সূরা মাইদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত। যা যা অবতীর্ণ হয়েছে, কি অবতীর্ণ হয়েছে? কোরআন এবং সুন্নাহ। ওহিয়া মাতলু এবং ওহিয়া গায়র মাতলু। কোরআন এবং সুন্নাহর দাওয়াত এবং তাবলীগ করতে হবে। কেমন ভাবে করতে হবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। দাওয়াতের পদ্ধতি বলা হলো দুটো। সূরা নাহল 16 নম্বর সূরার 125 নম্বর আয়াত। তোমার প্রতিপালকের পথের দিকে আহ্বান করো। কিসের মাধ্যমে? হিকমা তাৎপর্য কি? কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। শুধু কোরআন এবং সুন্নাহ শুধু পেশ করলেই হবে না, আপনাকে ক্ষেত্র, কাল, পাত্র এ সবগুলো আপনাকে দেখতে হবে।
আপনি ক্ষেত্র পাত্র কাল হিকমার সাথে কৌশলের সাথে এটা আপনি পেশ করবেন, উত্তম উপদেশের মাধ্যমে দাওয়াত দেবেন। এই দুটোই হলো দাওয়াতের মূল পদ্ধতি, এক হিকমা আর দ্বিতীয় হলো উত্তম উপদেশ। ওয়াজাদিলহুম বিল্লাতি হাসান। আর তৃতীয় পদ্ধতি আল্লাহ তাআলা বললেন যে উত্তম পদ্ধতিতে তর্ক বিতর্ক, এটা দাওয়াতের মূল পদ্ধতি নয়। অন্যথায় বলে দিলেন ওয়াল মুজাদালাতিল হাসানা, এখানে বলছেন ওয়াজাদিলহুম। তৃতীয় পন্থা মানে এই দুটো পন্থাই যদি কাজ না হয়, দুটো পন্থাই কাজ না হয়, আর এটা কাদের সাথে তর্ক বিতর্ক? ও মুসলমান, দুটো পন্থাই কাজ হয় না, তর্ক বিতর্ক করছে, আমার ধর্ম আমার জন্য, তোমার ধর্ম তোমার জন্য। উত্তম পদ্ধতিতে তখন তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে, উত্তম পদ্ধতিতে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হাবিব। মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করো, মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করো, তাহলে দেখবে তোমার মাঝে আর যার মাঝে শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্র আয়াতের তাফসীরে বলছেন রাগের সময় ধৈর্য ধারণ, অন্যায়ের সময় ক্ষমা প্রদর্শন। মুসলমানরা যদি এই দুটো নীতি অবলম্বন করে, ইদা ফালু আসামাহুমুল্লাহ, আল্লাহ তাদের হেফাজত করবেন, আল্লাহ তাদের রক্ষা করবেন। ওয়া খাদা লাহুম আদুবহুম, এবং তাদের শত্রু এবং দুশমন অনুগত হয়ে যাবে। এক মুসলমান হয়ে যাবে আর মুসলমান না হলেও অনুগত হয়ে যাবে যদি মন্দকে উত্তম পন্থায় প্রতিহত করা হয়। আপনারা দেখলেন না, আপনারা মক্কা বিজয়ে যারা 21 বছর ধরে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিলেন না, ভর্ৎসনা করলেন না, ক্ষমা করে দিলেন। পরিণতি কি হলো? মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে গেলেন ওই মক্কার অধিবাসীরা, কাফের মুশরিকরা, যারা 21 বছর ধরে বিরুদ্ধাচরণ করেছিল। ইমাম বাইহাকির আসুনানুল কুবরা হাদিস নম্বর 18275, আপনার কাউরাস ইবনুল হারিসকেও দেখলেন হত্যা করতে এসেছিল, ইসলাম কবুল করলো না, কিন্তু জাতির কাছে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সুধারণা নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি। তো আল্লাহ বলছেন যে মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করো, অন্যায়ের প্রতিবাদ করো ভালোর দ্বারা, তাহলে তুমি দেখবে যে তোমার মাঝে এবং যার মাঝে শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, মন্দকে প্রতিহত করা ভালোর দ্বারা, যদিও এর রেজাল্ট খুব ভালো, কিন্তু এটা সবাই করতে পারে না, যারা ধৈর্যশীল তারাই পারে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, আর এই পন্থা ধৈর্য তারাই ধরতে পারে, এই মন্দকে ভালোর দ্বারা প্রতিহত তারাই করতে পারে যারা মহা সৌভাগ্যবান, অর্থাৎ যাদের ভাগ্যে জান্নাত লিখে দেওয়া হয়েছে। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 35 নম্বর আয়াত। টাইমের আগে নামাজ আদায় করে সফরে বের হওয়া যাবে কি? টাইমের আগে নামাজ আদায় করে সফরে বের হওয়া যাবে কি? যে না, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে মুসলিমদের জন্য নামাজ পড়া অপরিহার্য কর্তব্য। সূরা নিসা 4 নম্বর সূরার 103 নম্বর আয়াত। টাইমের আগে যদি নামাজ পড়া যেত, নামাজ 4 রাকাত ফরজ, যুদ্ধের ময়দানে 2, আর যদি গুরুতর মানে যুদ্ধ যদি একবারে অত্যন্ত বিভৎস রূপ যদি নাই, যুদ্ধ যদি অত্যন্ত বিভৎস রূপ যদি নাই, তাহলে তখন 2 রাকাত না, মাত্র 1 রাকাত। তখন কিবলামুখও শর্ত না, আপনার যেদিকেই মুখ থাক না কেন। ফাইদা খিফতুম ফারিজালান আও রুকবানা, সূরা বাকারা 2 নম্বর সূরার 239 নম্বর আয়াত। সহিহ বুখারী 4535। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা তখন মাত্র 1 রাকাত, সুনানে আবি দাউদ মাত্র 1 রাকাত, সুনানে নাসাঈ হাদিসে মাত্র 1 রাকাত যুদ্ধ যদি ভয়াবহ পরিণতি অবলম্বন করে, আগে পরে যদি পড়া যেত টাইমের, তাহলে আপনার যুদ্ধের যখন স্বাভাবিক অবস্থা তখন পড়া যেত না। অনেক ভাই বোন আছেন যারা সফর করেন, ট্রেনে থাকেন, বাসে থাকেন, বিমানে থাকেন, কাপড় নোংরা হয়ে গেছে, অজুহাতে নামাজ পড়েন না, পানি নেই অজুহাতে নামাজ পড়েন না, মাটি নেই অজুহাতে নামাজ পড়েন না। সুপ্রিয় ভাই এবং বোন, ইমাম বুখারী অনুচ্ছেদে রচনা করেছেন, যদি পানিও না পাওয়া যায়, মাটিও না পাওয়া যায়, তাহলে কি করতে হবে? আপনার পানিও নেই, মাটিও নেই, আপনি নামাজ পড়ে দিন নিয়াত করে, টাইম হয়ে গেছে, আপনাকে নামাজ পড়তে হবে। জি, আপনি আছেন বিমানে আছেন, পানিও
পানিও নাই, মাটিও নাই। জি, জোহর আসরের জোহরের টাইম হয়েছে, আসরের টাইম হয়ে গেছে। বিমান যখন নামবে তখন সন্ধ্যা হয়ে যাবে, সূর্য ডুবে যাবে। আপনাকে সূর্য ডুবার আগে এই জোহর এবং আসর পড়ে নিতে হবে। আপনি নিয়ত করে বিনা ওযু বিনা তায়াম্মুমে নামাজ পড়ে নেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, টাইমের আগে পড়ে নামাজ পড়া যায় না, তবে জামা বাইনা সলাতাইন জোহর এবং আসর করা যায়। জোহরের টাইমে আসর বা আসরের টাইমে জোহর, বা জোহরকে শেষ টাইমে, আসরকে তার প্রথম টাইমে, যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন সফরে গেলে। সুপ্রিয় ভাই এবং বোন, জামা বাইনা সলাতাইন, যেমন আজকে আমরা মাগরিব এবং এশা জামা বাইনা সলাতাইন করলাম, অনুরূপ ভাবে মাগরিব এবং এশা জামা বাইনা সলাতাইন করা যায়। কিন্তু ফজরকে ফজরের টাইমে, মাগরিবকে আসরে নিয়ে আসা যাবে না, আসরকে মাগরিবে নিয়ে যাওয়া যাবে না, এশাকে ফজরে নিয়ে যাওয়া যাবে না, ফজরকে জোহরে নিয়ে যাওয়া যাবে না। ঘুম ভাঙেনি, ঘুম যখন ভাঙছে আপনার সকাল 7টায়, জোহর নয় 7টায় ঘুম ভেঙেছে, আপনি ওযু করে নামাজ পড়ে নেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে সেই টাইমে পড়ে নিতে হবে, সেটাই হচ্ছে নামাজের ওয়াক্ত। এক কথাই আপনার নির্ধারিত সময়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। পুরুষরা কি হাঁটুর উপর কাপড় তুলতে পারবে নাকি হারাম? সুপ্রিয় ভাই এবং বোন, পুরুষেরা হাঁটুর উপর কাপড় তুলতে পারবে না। হাঁটুর উপরে এই রান, বুঝতে পেরেছেন, হাঁটু থেকে নাভি পর্যন্ত হচ্ছে পুরুষদের পর্দা সর্ব অবস্থাতেই। সর্ব অবস্থাতেই বলতে আপনার যখন নির্জন একাই আছেন, গোসলখানায় আছেন, তখন না। আপনার পর পুরুষের সামনে, মহিলা তো মহিলা, পর পুরুষের সামনে, ও যারা মাঠে ঘাটে কাজ করছেন, জি মাঠে ঘাটে কাজ করছেন, 3/4 প্যান্ট পরেন, যদি লুঙ্গিতে অসুবিধা হচ্ছে 3/4 প্যান্ট পরেন, হাঁটুর ওপরে কাপড় পরা যাবে না। অনেকেই একবারে গুটিয়ে একবারে হাঁটুর ওপরে কাপড় উঠে নিচ্ছেন। আপনার এই উরু যেটা হচ্ছে, উরুটা হচ্ছে পর্দা, এটা পুরুষরাও, জি পুরুষদের জন্য পর্দা। এক অপর পুরুষও এটা দেখাতে পারেন না, এটা হচ্ছে হারাম। আজকে আশ্চর্য, পুরুষেরা টাকনুর নিচেও কাপড় নামাতে পারে না, অথচ সিংহভাগ পুরুষ টাকনুর নিচে পড়ে। আর মহিলাদের জন্য টাকনুর ওপরে কাপড় উঠবে না, বরং পায়ের যেটা পাতা এটাও মহিলাদের জন্য পর্দা। কিন্তু আমার মা বোনেরা আজকে টাকনুর ওপরে, আর পুরুষেরা টাকনুর নিচে। জি, 21শ শতাব্দীতে আজকে এই কুসংস্কার জাহিলিয়াত আজকে আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। আল্লাহ আমাদের হেফাজত দান করুন। বলে এটাই শেষ, মানে আমার টাইম শেষ হয়ে গেছে, ওই জন্য আমি ইয়ে করতে যাচ্ছি। মানে গোটা দেশবাসীর সামনে, সাংবাদিকের সামনে পূজার মণ্ডপ মোমবাতি জ্বালিয়ে উদ্বোধন করেছেন এবং ফিতা কাটিয়ে দুর্গা পূজা উদ্বোধন করেছেন। ওই বক্তা এবং তার মানহাজ ঠিক নেই। ওই বক্তার কি জালসা আমাদের শোনা মানে যাবে? তাকে কি করা প্রয়োজন? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে ও যদি তওবা করে নাই এবং কালেমাই যদি শাহাদাত পড়ে তাহলে ঠিক আছে, বুঝতেছেন, তাহলে ইনশাল্লাহ ইয়ে করা যাবে। আর যদি তওবা এবং কালেমাই শাহাদাত যদি না পড়ে, তাহাতে গেলে দুটো বিষয় এখানে, এক মুসলমান আর এক অমুসলমান। তো অমুসলমান তো করতে পারে, কালেমাই শাহাদাত পড়ে যদি মুসলমান যায় তাহলে কোনো সমস্যা নেই। এখন যেমন একটা বিষয় যে অনেক সময় আমরা ভারতবর্ষে বসবাস করি, বা এমএলএ বা কোনো অমুসলমান কোনো ব্যক্তিকে হয়তো ডাকা হলো, এবার 2-4 মিনিট কিছু ভালো জনকল্যাণমূলক কোনো কথা বললেন, তো এটা শোনা যাবে কিনা? যে এখানে শোনা যেতে পারে, মানে এই প্রেক্ষাপটে তাকে উৎসাহ প্রদান করা হচ্ছে, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি জালসা কমিটি করেন যে এর মাধ্যম দিয়ে তাকে একটা আমরা সঠিক বার্তা দেবো, কিছু বইপত্র দিয়ে দিলাম, তাকে ইসলামের দাওয়াত দিলাম, ইসলামের সুযোগ দিলাম, তাহলে এই স্টেজেও তাদেরকে 2-4 মিনিট কিছু বলা যেতে পারে। অবশ্য যদি ভুল যদি বলেন, তাহলে সভাপতির দায়িত্ব এবং কর্তব্য হলো সংস্কার সংশোধন করে দেওয়া, বুঝতে পেরেছেন? যদি বক্তা যদি ভুল করেন, ও মুসলমান হন আর মুসলমান হন, যতই বড় বক্তা হন না কেন, ভুল হচ্ছে 2 প্রকার, বুঝতে পেরেছেন? ভুল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ব্যক্তিগত ভুল আর একটা হচ্ছে সম্প্রচারিত ভুল। যেমন মনে করেন আমি টাকনুর নিচে কাপড় পরে আছি, আমার কাপড়টা টাকনুর নিচে আছে, তাহলে আমাকে সভাপতি বা যে কেউ এরকম বলে দিবেন আস্তে আস্তে বা পার্সোনাল, ফাইজি সাহেব আপনার কাপড়টা নেমে গেছেন, যথেষ্ট। কিন্তু আমি যখন ফতোয়া যখন দেব, যদি সাধারণভাবে অহংকার বশত নয়, পুরুষেরা যদি টাকনুর নিচে কাপড় পরে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে এটা হলো ভুল ফতোয়া, এটা হলো ভুল ফতোয়া।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ইসবালাল ইয়াজার ফা ইন্নাহা মিনাল মাখিলা, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4084। আরে টাকনুর নিচে কাপড় পরাটাই হলো অহংকার, অতএব টাকনুর নিচে কাপড় পরা থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। আর আমি বলছি অহংকার বশত না হলে সমস্যা নাই। আল্লাহ রাসূল বলছেন টাকনুর নিচে কাপড় পরাটাই হলো অহংকারের অন্তর্ভুক্ত। তো এই ফতোয়া যেহেতু সম্পাদিত ভুল, সভাপতি বা আলেম ওলামা ইকরামের দায়িত্ব কর্তব্য হচ্ছে মাইক্রোফোনে আমার সংস্কার সংশোধন করে দেওয়া। বুঝতে পেরেছেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আমার বললাম, আপনাদের সবার না, এটা আমার জন্য বললাম।